দুটো ভাত খাবো বলে মানসিকার চাচ্ছি, মানুষ জ্ঞান দেখাচ্ছে, আমিও খেতে দেবো না। 14 পুরুষ যদি মিনাকাছানে চলে যায়, আল্লাহর কসম এই জলসা বন্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। অনেক মানুষ অনেক জলসায় চাঁদা দেয় না, কিন্তু জলসা যখন হয়ে যাচ্ছে, বিরাট চাঁদা উঠছে, তখন মন খারাপ হয়, কারা দিল রে, কি জন্য দিল বলতে দেখি। সারা জীবন লোকের ঠকাতে গেলে নিজের ঠকতে হবে, লোকের ফাঁসাতে গেলে নিজের ফাঁসতে হবে, অন্যের জন্য গর্ত খুললে নিজেকে গর্তই পড়তে হবে। ইঁদুর মরার জন্য কারেন্ট দিয়েছে, দেখা গেল নিজের ছাগলটা পড়ে মরে গেছে। নিজের ছাগলকে ও বাগানে ঘাস খেতে গিয়ে পড়ে একবার চা করে 7,000। লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে। আবু জেহেল নবীর জন্য গর্ত খুলে নিজে পড়ে জিভ বেরিয়ে গেল। বলছে ভাইপো তুলে কলমে এক গায়ে পড়ে লেছি জীবনের মতো, তুলে দেয়। নবী সরল মনের মানুষ তুলে বলছে চাচা পড়ো। বলছে না। কেন না, তুই আগে জানতুম আসমান পর্যন্ত হাত, এখন দেখছি তো পাতাল পর্যন্ত হাত রে, তুই পুরো জাদুকর। বলছে আমি জাদুকর না। বলছে হয় তো চাষি এত দড়ি ফেলে, দড়ি নিচে ঠাঁই খায়নি, তুই হাতগুলো টেনে তুলছি মানে কি, এ ফুল জাদু। আসলে যে জাহান্নামে যাবে তার কোনো বাপ ঠকাতে পারবে? জাহান্নামে সর্দার হবে, ওর মাথায় বজ্রাঘাত পড়বে, ওর কপাল আগুন লাগবে, সাপ পোকামাকড় ছিঁড়ে খাবে। এখন প্রত্যেকটা মানুষ আবু জেহেলের বাড়ি গিয়ে পায়খানা করার বসে বসে গালাগালি দেয়, যাই সেই বেঈমানের ঘর। আমার নবীর অত্যাচার করেছে, নবীর মেরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কলিজার টুকরারা, বিশ্ব নবী বলেছেন যারা দেবে তারা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। আর একজন কি আছে 10 কেজি চাল দেবে? বা ব্যবসায়ী, যুবক, তরুণ, সোনার মানিক, 800 টাকা করে দাম। একটু তাড়াতাড়ি বলেন 10 কেজি করে চাল। আব্বা মারা গেছে তার জন্য, মা মারা গেছে তার জন্য, ছেলে মারা গেছে তার জন্য, মেয়ে মারা গেছে তার জন্য, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 10টা কেজি করে চাল বলেন, তাড়াতাড়ি বলেন। হুজুর এই 10 কেজি বললে এখনকার জামানায় ধনী লোক, শয়তান বলবে তোর একটা সম্মান আছে, তুই 10 কেজি দিয়েই নিচ্ছে পেলে। 10 কেজি দেবে না, 25 কেজি, 30 কেজি, 1 বস্তা, 50 কেজি এরম বলতে। 10 কেজি কে? 25 কেজি। 10 কেজি করে লেগে এইসব। আয় আল্লাহ, সালাউদ্দিন বাবু 25 কেজি দেবে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আমার সালাউদ্দিন মায় মুরব্বি জান্নাতি বলেন আমিন। দেখো সিরাজুল ভাই 1 বস্তা দাতায় দান করে, বহিরের লুঙ্গি ঝেড়ে দাতায় দান করে, বহিরের কপালে আগুন লাগে। আল্লাহ গো, আপনার পাগল সিরাজুল দেবে 1 বস্তা, আল্লাহ সিরাজুল 1 বস্তা, আর নজরুল ক বস্তা? নজরুল আল্লাহ আমিন। আয় আল্লাহ, আপনার পাগল সিরাজুলের আব্বা অসুস্থ, যোগ্য বেটা দান করে দোয়ার জন্য বলেন আল্লাহ সিরাজুল ভাইয়ের আব্বা শেফা দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সিরাজুলের আব্বা সুস্থ করে দেন বলেন আমিন। যোগ্য বেটার দান কবুল করেন বলেন আমিন। অনেক বেটা রয়েছে দান করছে, আল্লাহ কবুল করিলেন বলেন আমিন। আমিন আমিন আমিন। মাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 বস্তা হয়েছে, আর 1 বস্তা লাগবে। আপনি চুপচাপ সব লাইন করতে পারি, দেখছি আপনি বসেন। আর 1টা বস্তা হবে। এমন কোনো ছেলে নাই যে হুজুর আমার আব্বা মারা গেছে, বহুত লোক আছে, সামনে বছরে 1 বস্তা চাল দেবো, 1800 টাকা যাই যাগে, আপনি একটু দোয়া করেন, 2000 টাকা যাই যাগে। 3 not 3,
আমার জাফর বাবু দিল চাল, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, দাতাগণের মাই মুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরেকটা দেবে 25 কেজি। আর কোন জান্নাতি সৈনিক বিশ্বনবীর পাগল 2000 টাকা দাম নেবে, 25 কেজি চাল। আমি দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা সফর করাবে ইনশাআল্লাহ। আমার রুবেল ভাই 25 কেজি দাতায় দান করে, বহিরের লুঙ্গি ছেড়ে। আল্লাহ গো, আপনার পাগল রুবেল 25 কেজি চাল দেবেন, মানুষ দুটো খাবে। এক বছর যদি বাঁচে তো তবে, মানুষ দুটো খাবে, যদি না দেয় তো কোথায় পাবে। আল্লাহ গো, আমার রুবেল বার হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন। দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজাইফা 10 কেজি আল্লাহ দান কবুল করুন। আল্লাহ হায়াতে বরকত দিন, আল্লাহ কিসমতে বরকত দিন। শয়নে স্বপনে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোমার পাওয়ারে মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। মমতাজ বোন আমার 10 কেজি। ও সোনার ভাবিরা, তোমাদের কানে কি হয়েছে? তোমরা কি শুনতে পাও না? তোমাদের কলজায় কি পাথর পড়েছে? তোমাদের কি একটু নবীর প্রতি দয়া মায়া হয় না? 10 কেজি কো চাল একটু তাড়াতাড়ি কি বলতে পারো না? সোনার চাঁদ ভাবি 1 বছর পরে দেবে গো সোনার চাঁদ ভাবিরা। মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের কাছে মনে হচ্ছে কমিটির লোক গিয়েছে, একটু দেন। আর একজন 25 কেজি চাল দিতে হবে। কামাল ভাই কি বলে না? ভাই কামাল ভাই, তুমি এখানে এসো না, ওখানে ঠিক আছে। আমার কথা শোনো, এখানে এসো। না না, ও কাছে লে, তুমি এখানে আর কথা বলবো কানে কানে। এখন কামাল ভাই শরীর খারাপ, একটু সবাই মিলে দোয়া করবো। লাখ লাখ টাকা ডাক্তার বাড়ি চলে যাচ্ছে, সবাই দোয়া করবেন তো। ও মানে বিরাট শরীর খারাপ, আল্লাহ সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, হায়াতে বরকত দেন, রোগ শেফা দেন। আমি একটু হাত তুলে দোয়া করব, ফ্রি না কিছু লোক। আপনারা কি বলেন? কিছু ধরবো? 1 বস্তা চাল ধরবো? হ্যাঁ, গরু একটা কথা হলো, একে অসুস্থ ফের গরু হয়? সবাই বলছে গরু 16,000 টাকা খরচ আছে না, হবে না। আল্লাহ দোয়া করুন, 1 কুইন্টাল চাল দিয়ে 100 কেজি বিরিয়ানির চাল। আপনার খুশি না বেজার? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কামাল ভাইয়ের শরীরটা সুস্থ করে দেবেন। আল্লাহ 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 আল্লাহ, এতগুলো মোমেনদের দোয়া, এতগুলো বেগুনা মাসুমদের দোয়া, মুরব্বিয়ানদের দোয়া, আলেম ওলামার দোয়া, তলাবাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ কামাল ভাই হায়াতে বরকত দিন। আল্লাহ রোগ শেফা দিন, শেফা দিন। আল্লাহ
আসমানি জমিনি বালা থেকে হেফাজত করবেন। মানুষ শয়তান, জিন শয়তান, শয়তানি থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। লক্ষ লক্ষ টাকা কামাইতে বরকত দেবেন। সামনে বছরে 100 কেজি বিরিয়ানি চাল দেবে। আল্লাহ তার মনের নেক মাকসাদকে পুরা করে দিন। আমিন। আয় আল্লাহ, আমরা যারা পরস্পর দান করে যাচ্ছি, আল্লাহ আল্লাহ আমাদের সকলের দাবি জুমার দিনে মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন। মউতের সময় বিশ্ব নবীর চাঁদ মুখখানা আমাদের সবাখার দেখবার মতো তৌফিক দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। চাল হয়ে গেছে। আচ্ছা, গোশ লাগবে, চাল হলো, গোশটা হলি লাইনটা ক্লিয়ার। 5 কেজি গোশের দাম কত একটু বলেন বাবা? 12.5, কখনো কখনো 12, আবার কখনো কখনো 13। 10 কেজি গোশের দাম 2400 টাকা। কষ্ট হবে। 5 কেজি গোশ কেউ দেবেন? যেহেতু সামনে বছরে আবার বিরিয়ানি হোক, চাল তো উঠে গেছে, আমি 5 কেজি গোশ দিচ্ছি প্রথম। আছেন কোনো বাবু? 5 কেজি গোশ দেবে। 5টা কেজি গোশ ওয়াদা করবে, সামনে বছরে দেবে। বলতে পারবেন? এই কচি চাওয়ালা, এই বা চা কাপে কেন দে না। আল্লাহ আল্লাহ, গোশ শুরু হয়ে গেছে। আল্লাহ সালাউদ্দিন মোল্লা 5 কেজি গোশ দেবে গো আল্লাহ। আল্লাহ কবুল করুন সালাউদ্দিন মোল্লার দান। আল্লাহ তার নেক মাকসাদ পুরা করুন। আল্লাহ তার হায়াতে বরকত দিন। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দেখবে। আর একজন 5 কেজি গোশ দেবে। 5 কেজি। এই লোকগুলো সব এখানকার লোক না বিদেশি লোক? এখানকার তো বিদেশি লোক মনে হচ্ছে কম এসছে এবছর। বর্ষার ওয়েদারে ঠিক আসতে পারিনি। আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করেন। সকলে বলেন আমিন। একবার তাকবীর দেন দিন, নারে তাকবীর। বাইরের লোক কিছু ভাবছে লোক আসেনি, প্যান্ডেল জাম, মানুষের জাম হোক আর ফেরেশতা জাম হোক হয়ে আছে মোটামুটি জাম। আল্লাহ কবুল করেন। 5 কেজি গোশ। আর একজন কে আছে বলো? বাইরে যারা দাঁড়িয়ে আছে ওরা জায়গা নেই, তা কোথায় ডাকবে? ইনতাজ মোল্লা কত? ইনতাজ বাবু 500 টাকা দেবেন। আল্লাহ পাক দান কবুল করুন। আল্লাহ হায়াতে দারাজ করুন। আল্লাহ কিসমতে বরকত দিন। শয়নে স্বপনে একটি বার দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে এই 10 কেজি 5 কেজি কালেকশনের জায়গা না। এখানে বলতে হবে একটা গরুকে দেবে। দুজন বললো হুজুর আমরা দুজনে একটা গরু দেবো, 3 জনে একটা গরু দেবো, 50 কেজি চাল দেবো। এ ভাই 100 কেজি চাল দিল, আলু দেবো 2 বস্তা, তেল দেবো 2 টিন, শেষ হয়ে গেল। আল্লাহ আমিন তাকাব্বাল সামিউল আলিম মাহমুদ দাও, ভাত দাও, খেয়ে চলে যাও। কিন্তু 5 কেজি করে বিরাট কঠিন ব্যাপার। শয়তান বলবে তোর মতো লোক 5 কেজি দিস নি, হচ্ছে চেপে যা, মান সম্মান থাকবে। একটা গরু দেবেন বাপকেও। আছে গরু
কিছু লোক ভাবছে কে দেবে, সেরকম লোক আর নেই। কামাল ছিল, সে বলে দিয়েছে 100 কেজি চাল, এর ভিতরে এক হাত জলসা চালানোর মতো লোক আছে। কি আছে না? না, এক হাত জলসা সামনে মতো চালিয়ে দেবে সেই লোক আছে, কিন্তু সেই মন তৈরি করতে পারিনি বলে আমরা চুপ করে বসে আছি। 5 কেজি গোশও বলতে পারছি যে আমি কই দেবো, গ্রামের লোক খাবে। আল্লাহু আকবার। একটা গরু দেবেন কেউ? আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার 1 থেকে 2 বছরের ভিতরে মদিনা সফর করাবে ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে দোয়া করাবো, জলসায় জলসায় নাম ধরে দোয়া করব। দেখি আল্লাহ মদিনা নিয়ে যায় কিনা। বলবেন একটা বাড়ির গরু হোক, ঘরের গরু হোক, কেনা গরু হোক, 50 কেজি ওজন হোক আর 60 কেজি ওজন হোক, একটা গরু দেবেন, মিডিয়াম গরু। জাহাজ দেওয়ার দরকার নেই, মিডিয়াম গরু একটা দেবেন একজন। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার রসুলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। আজকের আমার বাড়ির ফ্যামিলির লোক প্রায় 7 থেকে 8 জন আর পাঠিয়েছি ওমরায়। সঙ্গে আমার ছেলে আছে, সকাল 8:10 ফ্লাইট তুলে দিয়েছি। দোয়া করব, আছেন? আল্লাহ কাবা দেখাবে ইনশাআল্লাহ। দেখব কার হিম্মত আছে। একজন জান্নাতি সৈনিক, কোরআন বিশ্বাসী, রাসূলুল্লাহর প্রেমিক, হুজুর আমি একটা গরু দেব। একজন বলতে পারবেন না জান্নাতে যাবেন? আরে বাড়ির 2টো গরু আছে, একটা গরু দিয়ে দেবো, যাও আল্লাহর রাস্তায় চলে যাও, এলাকাবাসীরা খাক, আল্লাহ আমার বরকত দেবে। আছে একটা গরু দেওয়ার মতো? যদি বলেন হুজুর গরু দিতে পারবো না, 10 কেজি করে গোশত দেবো, তাহলে বলে দেন। যদি বলেন 10 কেজি না, এটা 20 কেজি দেবো, বলে দেন। যদি বলেন না 5 কেজি করে দেবো, তো বলে দেন। কিছু না বলে চেল্লানো ঠিক না, কিছু বলতে হয়, কিছু বলার দরকার আছে না নাই? যদি বলেন তো আলহামদুলিল্লাহ, না বললে তো দোয়া করে দেবো। সালাম তো পীর সাহেব হুজুর কেবলা পড়ে গেছে, আমি আর সালাম পড়বো না। আর 3 রাত ঘুম নাই, শুধু জলসার পর জলসা, জলসার পর জলসা, জলসার পর জলসা। বলেন কি করবেন? এক কেজি করে ধরলে আর মোটে দেবে না। এখানে তো লোক বসে আছে অন্তত 3-4 হাজার সব মিলিয়ে, নাকি এপার ওপার করে। তা যদি এই 2000-2500 লোক বসে থাকে, 1 কেজি করে গোশত যদি দেয় তো 2000 কেজি গোশত। একটা বালি দিয়ে আসতে পারে, আমি শুয়ে একটুখানি, আর মাইক্রোফোনটা নিচে করে দাও, আমি ওইভাবে বকেই যাই। এই বাপ, একজন বল না, একটু দোয়া করি, কড়া করে একটু দোয়া করতি, বল না। একজন বলো না সোনা, একজন বলো না। আমি আল্লাহর রাস্তায় বলছি, সবাইকে নিয়ে দোয়া করবো, একজন বলো, একজন বলো। টোকো 500 টাকা দিয়েছে। টোকো আমার কাছে যেটা বলছে আমি সেইটা শুনছি, আমি কি বলবো? নাম কি? ওই নাম না, ভালো নাম আছে তো, ওই নামে ডাকে, তার নাম নিশ্চয়ই ভালো নাম আছে। যাই হোক, আল্লাহ পাক তার নাম জানেন। মইনুল, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
মইনুল কয়াল 10 কেজি গোশ, জোরে বলেন নারে তাকবীর। মইনুল কয়াল বলেন জিন্দাবাদ। 10 কেজি গোশ বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য বেটা মইনুল জাহার নাম, আর নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। ওগো খোদা দয়াময় কবুল করিও, মইনুল কয়ালের হায়াতে শ্রদ্ধা রাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল, ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো। কবুল করুন ওগো রব্বানা, খানায় কাবা না দেখায় মৌত দিও না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন কি 10 কেজি বলতে পারবে না, আর একজন কি 20 কেজি বলতে পারবে না, আর একজন কি একটা গরু বলতে পারবে না। সব দিকে অফার দেওয়া হলো, শয়তানের মুখে জুতোর বাড়ি মারবো বলে। আর একজন 10 কেজি বলতে পারবেন বাপ? 10টা কেজি আর একজন বলবেন? 10 কেজি গোশ, এক কেজি বলবো? আবার 1 কেজি গোশ দেবে কেউ? এবার শয়তান বোঝাচ্ছে যে তোর মতো লোক, তুই 1 কেজি দিলে মান সম্মান থাকবে না, হচ্ছে চেপে যা। ছোট দানের লোক লজ্জা পায়, বিশ্বাস করুন। শয়তান ওর ঘাড়ে এসে বলে তুই দিসনি গোশ দিসনি। 100 লোক যদি 1 কেজি করে দেয় তো 100 কেজি। মায়েদের ওখানে কেউ গিয়েছে? কালেকশন চলছে। আল্লাহ এর ভিতর থেকে আপনার জান্নাতি বান্দাদের যাদের পছন্দ করেন, 2 জনকে তুলে দেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার কলমা পড়েন, শয়তান পালাক, মুমিনেরা চলে আসুক। কলমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সম্মানীয় ইমরান কয়াল বলেন জিন্দাবাদ। 2000 টাকা বলেন মারহাবা। ইমরান কয়াল বলেন জিন্দাবাদ। তার মাইমুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঐতিহাসিক মাহফিলকে কবুল করে এ দান আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা করে দেন, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে বাবা? আর কেউ আছে? তাড়াতাড়ি বলেন। কি দেবে? কি না কি কয়? ইয়াসিন। আল্লাহ গো, ইয়াসিন কয়াল 15 কেজি গোশ দেবে, 15 কেজি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়াসিন কয়াল 15 কেজি গোশ দেবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ ইয়াসিন কয়ালের দান কবুল করুন। আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন। যোগ্য বেটা সম্মান বাড়িয়ে দিন। আল্লাহ মৃত্যুর আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আয় আল্লাহ, মাইমুরবি শেষ করিব যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলো নূরুন আলা নূর করে দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 15 কেজি গোশ মানে যাই তাই ব্যাপার। এই জন্য ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকবে না।
নবীর জামানায় ছিল, নবীর দুশমন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর মধ্য দিয়ে আমাদের মাহফিল চালাতে হবে, মসজিদ চালাতে হবে, দান করতে হবে। আর ওরাই শুধু পাক খাবে, শুধু পাক খাবে। এদের বাড়ি কি রান্না হচ্ছে রে, গোশ নাকি রে, তুমি খাবে? হ্যাঁ, বক্কার বাবু 500 টাকা